আওয়ামী শাসনামলে ১৫০০-এরও বেশি পুলিশ সদস্যকে চাকরিচ্যুতির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঠিক এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে ভুক্তভোগী পুলিশ পরিবার। সেখানে আছেন সহকর্মী ইলিয়াস আকুন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইলিয়াস আকুন, কি পরিমাণ আসলে পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন, তাদের পরিবারের সদস্যরা অবস্থান করছেন, তারা মূলত কি বলছেন এবং নতুন কোনো কর্মসূচি তারা দিচ্ছেন কিনা একটু দাবির কথাটাও জানিয়ে দেবেন আমাদেরকে। রাকিব, আপনি জেনে থাকবেন যে আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে এই ভিকটিম পুলিশ পরিবারের দাবি হচ্ছে তারা এই ১৭ বছরে বিভিন্ন ট্যাগ নিয়ে, অর্থাৎ কখনো কখনো ফেসবুক পোস্টে কমেন্ট বা ফেসবুক পোস্ট করা, বিভিন্ন আদেশ না মানা, অর্থাৎ অবৈধ আদেশ তারা বলছিল যে অভিযোগ করে তার সেসব আদেশ না মানার পরিপ্রেক্ষিতে তাদের অসংখ্য পুলিশ সদস্যের চাকরি যায়। তার মধ্যে উল্লেখযোগ্য ১৫২২ জন পুলিশ সদস্য চাকরি গেছে। আজকে আমরা দাবি জানার চেষ্টা করবো একটু যে এখানে তারা কি দাবি নিয়ে দাঁড়িয়েছে। একটু বলবেন যে আজকে আপনাদের যে দাবিটা, এবং আপনারা বিগত দিন ধরে দেখছি ২ বছর ধরে আন্দোলন করে আসছেন, এখন বর্তমানে কি অবস্থা আপনাদের? বর্তমান অবস্থা হচ্ছে, আমরা ইউনূস সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা আদেশ দেওয়া হয়েছে। যে আদেশটায় বলা হয়েছে যারা বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় পুনর্বহাল করা হোক, বরখাস্তের আদেশ প্রত্যাহার করে। আমরা সেই আদেশ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যাই। পুলিশ হেডকোয়ার্টার আমাদের সেই আদেশ প্রাপ্ত হইয়া আমাদের আবেদন গ্রহণ করেন। আবেদনগুলি গ্রহণ করে বলেন, তোমরা 80 থেকে 90% নির্দোষ, তোমরা বহাল হবা, যেগুলি মিডিয়ার সামনে প্রকাশ হয়েছে। এবং কি পুলিশ হেডকোয়ার্টারে মিডিয়া সেল থেকে প্রকাশ করা হয়েছে যে ১৫২২ জনকে আমরা বহালের প্রক্রিয়া গ্রহণ করেছি, এরা বহাল হয়ে গেছে। আমরা উৎফুল্ল মনে আশাহত হয়ে আমরা ফ্যামিলিতে ফিরে গেছি। দেশবাসী সবাই জানে আমাদের চাকরি হয়ে গেছে, মূলত আমাদের চাকরি হয় নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা সাক্ষাৎ প্রার্থী হয়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি, আমরা সাক্ষাৎ পাই নাই। ইতিপূর্বে কেন আমাদের এই আদেশ বাস্তবায়ন হচ্ছে না? আর কোনো কর্মসূচি দেবেন কিনা এবং এখন কি চাও? আমরা পরবর্তীতে যেহেতু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুস্পষ্ট আদেশ পেয়েছি বহালের জন্য, কেন হচ্ছে না এর জন্য যদি আমাদের আত্মহতি দিতে হয় তাহলে আমরা দিব। রাকিব, যেমনটা বলছিলেন, তারা বলছেন যে কর্মসূচির দিকে তারা তেমন একটা যাবে না, তবে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আদেশ সেটি বাস্তবায়ন চায়। অনেক ধন্যবাদ ইলিয়াস আকুন। নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো জায়গা থেকে কোনো আশাবাদ এলে সেই আপডেটও আপনার মাধ্যমে পরবর্তীতে পেতে থাকবো। সহকর্মী ইলিয়াস আকুন যুক্ত হয়েছিলেন, বলছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে।